এই জন্য বান্দা যে কোনো আমল তুমি করো, সেই আমল করার পর আল্লাহ রাসূলের নামে যদি তুমি বান্দা দরুদ পড়ো, আর দরুদ পড়ার পর যদি তুমি আল্লাহর দরবারে বলো, আল্লাহ এটা চাই এটা চাই, এই সমস্যাটা সমাধান করে দাও, এই সমস্যার সমাধান করে দিবে কে? জোরে বলো, সমস্যার সমাধান করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দরুদ শরীফের এক নাম্বার ফজিলত হলো, কোন বান্দা যে কোনো আমল করবে দোয়া কবুল হবে না যে পর্যন্ত বান্দা দরুদ শরীফ না পড়ে আল্লাহর দরবারে চাইবে। এক নাম্বার ফজিলত, বান্দা তুমি যদি দরুদ পড়ো, আর এই দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেবেন। তাই দরুদ আমাদের সকলকেই পড়তেই হবে। আমরা ফজিলত জানলাম, এক নাম্বার দরুদ পড়লে আল্লাহ তাআলা সেই দোয়া কি করে নেন? কবুল করে নেন। এই জন্য দরুদের ফজিলত অনেক। এই জন্য দরুদ পড়ব মুসলমান। আমরা যে একটা কাজ করব, কাজের যদি ফলাফল না পাই তাহলে সেই কাজের কোনো মূল্য নাই। এই যে কৃষিরা কৃষি কাজ করে, ক্ষেতের বিতরণে কাজ করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে, কৃষি মানুষেরা এই যে কাজের ভিতর বদলি নেই, কামলা নেই, নেওয়ার পর সেইগুলো দিয়ে হাল চাষ করে, সেইগুলো দিয়ে ক্ষেত লাগানো হয়। লাগানোর পর যদি বৃষ্টি তাদের সমস্ত ফসলগুলো ধান হওয়ার পর যদি খেয়ে ফেলে, যদি সে ঘরের ভিতর না নিয়ে আসতে পারে, যেমন নাকি নৈরাশ হয়ে যায়, সেই ব্যক্তির আফসোস ছাড়া কোনো উপায় থাকে না। হাই হাই, এত কিছু লাগাইলাম, এত টাকা এখানে দিলাম, এত পরিশ্রম করলাম, কিছুই পাইলাম না, তার আফসোসের কোনো সীমা নাই। এমন করে বান্দারে মুসলমান ইমানদার, তুমি যতই আমল করো, যতই আমল করো, যতই নেক আমল করো, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, এইগুলো কবুল যদি করাইতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে দরুদ করে সেই দোয়াটা করে নাও, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। তাই এক নাম্বার ফজিলত কি পাইলাম? দরুদ পড়লে দোয়া কবুল হয়। দুই নাম্বার ফজিলত, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন ব্যক্তি ধরেন হজে গেছে, উদাহরণ দিয়ে বলতেছেন দরুদের কেমন ফজিলত, দরুদের অপরিসীম ফজিলত, যেটার কোনো তুলনা নাই। পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে মানুষ যখন হজের ভিতর যায়, উপমা দেওয়ার জন্য বলতেছি, বেশি কেমন এটা বোঝানোর জন্য বলতেছি, মুসলমান অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে যখন আল্লাহ তাআলার ঘর কাবার ভিতর যায়, আল্লাহ তাআলার ঘরে যায়, বাইতুল্লাহর ভিতর যায়, ওইখানে যাওয়ার পর একজন ব্যক্তি যদি দরুদ শরীফ পড়তে থাকে, সেইখানে গিয়ে নামাজগুলো ঠিক মতো পড়তেছে, আর বাকি আমল না করে সে শুধু যেই সমস্ত হজের কাজ আছে সেইগুলো করার পর বাকি জিকির আজকার রেখে যদি দরুদ শরীফ পড়ে, যেই ব্যক্তি দরুদের আমল পড়তে থাকে, আর বাকি মানুষ যদি দরুদ না পড়ে আমল করে, আল্লাহ তাআলা বলতে থাকে, ওই সমস্ত মানুষ যারা দরুদ শরীফ পড়ে না, তারা যেই পরিমাণ আমল করতেছে, আর যেই আমার বান্দাটা দরুদ শরীফ পড়তেছে, এই একজন বান্দাকে তাদের সকল আমলের সমপরিমাণ সওয়াব দিয়ে দাও। কেমন ফজিলত দেখুন দরুদের। মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখুন ওইখানে মানুষ লক্ষাধিক মানুষ হয়, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সমস্ত মানুষ যদি দরুদ শরীফ না পড়ে, সকলে তো পড়েই, কিন্তু বোঝানোর স্বার্থে বলা হইতেছে, সমস্ত মানুষ যদি দরুদ শরীফ না পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে, অনেক কিছু করে, যতই আমল করুক, এক বান্দা যদি জিকির করার পাশাপাশি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, ও আমার ফেরেশতারা,
যেই বান্দাটা দরুদ শরীফ পড়তেছে, যেই বান্দা দরুদের আমল করতেছে, আর যারা দরুদের আমল করে না তাদের সমস্ত মানুষের সমপরিমাণ এই বান্দার আমল নামায় সব দিয়ে দাও। তাহলে দরুদের দরকার আছে কি নাই? তাহলে দরুদ পড়া আমাদের দরকার কি না? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দরুদ পড়তে হবে। দরুদের এত যদি ফজিলত হয় তাহলে দরুদ কেন পড়বো না? দরুদ পড়া দরকার আছে না নাই? 3 নম্বর ফজিলত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। 3 নম্বর দরুদ শরীফ আপনি কেন পড়বেন? 3 নম্বর দরুদ শরীফ আপনারা কেন পড়ব? 3 নম্বর ফজিলতের ভিতর বলেন দরুদ শরীফ আল্লাহ তাআলা নিজেও পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ও মালাইকাতাহ এবং তার যত ফেরেশতা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা তারা দরুদ পড়তে থাকে, রাসূলের উপর দরুদ পড়তে থাকে, আলান নবী রাসূলের উপর দরুদ পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দরুদ পড়তে থাকে তার হাবিবের জন্য, সমস্ত ফেরেশতা যদি দরুদ পড়তে থাকে, আমরা কেন পড়ব না? আমাদের কি হয়ে গেল? কি অহংকার? আমরা কোন অহংকারের ভিতর পড়ে গেলাম? যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করবে না। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের মাহবুব রাসূলকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলা নিজেই দরুদ পড়তে থাকে তার হাবিবের জন্য। তাহলে কেমন দেখুন, আল্লাহ তাআলা নিজে যেটা পড়ে সেটা আমরা যদি পড়ি তাহলে আমরা ছোট না বড় হয়ে যাব? আল্লাহ তাআলা যেটা নিজে পড়ে সেই আমলটা আমরা করলে আমাদের আমল বেশি গ্রহণ হবে কিনা? আল্লাহ তাআলা নিজে যে আমলটা করেন সেই আমলটা আমরা করলে আমরা দামি হয়ে যাব না? দেখুন 3 নাম্বার দরুদের ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ও দরুদ পড়তে থাকে। তাই ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা, এই জন্য আমাদের সকলের দরুদ পড়া দরকার। আমরা সকলে রাসূলের উপর দরুদ পড়ব, সকলে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য দরুদ পড়ব ইনশাআল্লাহ। 4 নাম্বার তো দরুদের ফজিলত বললামই, শুধু আল্লাহ তাআলাই পড়ে না, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে ফেরেশতারাও আল্লাহ তাআলার রাসূলের দরুদ পড়ে। এই জন্য মুসলমান আমাদের দরুদ পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা দরুদ পড়ব। আল্লাহ যেহেতু দরুদ পড়ে, আল্লাহ রাসূল যেহেতু দরুদ পড়ে, তাই আমাদের আল্লাহ এবং রাসূল যে রাসূলের আল্লাহ রাসূলের দরুদ পড়া লাগবে। তাই আমাদের যদি দরুদ পড়তে থাকে, একদিক দিয়ে হলো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, 2 দিক দিয়ে হচ্ছেন আল্লাহ তাআলা সমস্ত মানুষ পরিমাণ যত মানুষ আছে সব দিয়ে দিবেন কে? আরেকটা বলা হয়েছে দরুদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যেই ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরাইয়া দিবে না, কখনো রদ করে দিবে না। এই জন্য আপনি দরুদ পড়বেন। দরুদ পড়লে আল্লাহ তাআলা আমলকে কবুল করবেন। অর্থাৎ আপনার দরুদ নাই, আপনার দোয়া কবুল নাই। আপনি বলতে পারেন, আমি অনেকবার বলেছি, আপনি বলতে পারেন দোয়া করলাম কবুল হলো না কেন? এইখানে কথা আছে এইটাই, দোয়া আল্লাহ তাআলা, আপনি হালাল খাদ্য খেয়ে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এখনো করতে পারেন, কিছুদিন পরেও করতে পারেন, মৃত্যুর আগেও করতে পারেন। যদি এটা না হয়, মৃত্যুর পরে এটার সব, আপনি যে দরুদ পড়ে দোয়া করলেন এটার ফজিলত, এটার সব আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাদেরকে দিয়ে দিবেন। অর্থাৎ হালাল খাদ্য খাইবেন, দোয়া কবুল। এখানেও এই জগতেও পাইতে পারেন, অপর জগতের ভিতর পাইতে পারেন। এই জন্য আমাদের দোয়া এবং জিকির বেশি বেশি করতে হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরেকটা জিকির, আরেকটা দরুদের ফজিলত জেনে নেন।
হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে বললেন, ওগো হাসান বসরি, আমি তো আমার মেয়েটা কিছুদিন আগে মারা গিয়েছে, আমার কলিজার টুকটা মেয়ে, আমার মেয়েটা মারা যাওয়ার পর আমার মেয়েটা কোন হালতে আছে আমি জানি না, আমার মেয়েটা কি ভালো আছে, আমার মেয়েটা জান্নাতে গিয়েছে নাকি জাহান্নামের ভিতর গিয়েছে জানি না। ওগো হাসান বসরি, আমাকে বলে দিন আমার মেয়েটা কেমন আছে, কি আমল করলে আমি জানতে পারবো আমার মেয়ের হালাত। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো মহিলা, যাও যাও, তুমি ঈশার নামাজের পর সূরা ফাতিহার পর তুমি সূরাতুত তাকাসুর দিয়ে 4 রাকাত নামাজ পড়বা। এমন করে মহিলা পড়তে পড়তে হঠাৎ করে স্বপ্নের ভিতর মহিলা দেখে তার মেয়েটা আগুনের ভিতর জ্বলতেছে, তার মেয়েটা আগুনের ভিতর জ্বলতেছে, তার মেয়েটা আগুনের ভিতর জাহান্নামের অগ্নিতে জ্বলতেছে। শুধু তাই নয় মুসলমান, তার মেয়েটাকে আলকাত্রার মতো পোশাক পরানো হইতেছে। আমি আপনাদেরকে কাছে একটা কথা বলতে চাই, আপনারা বুঝে যাবেন। আগুনের ভিতর যদি আপনি জ্বলেন, আগুনের ভিতর আপনাকে যদি রাখা হয়, যেমন না জ্বলবেন, আপনার শরীরে আলকাত্রাওয়ালা পোশাক পরাইয়া দেওয়ার পর জাহান্নামের ভিতর দিলে আপনি আরো বেশি জ্বলতে থাকবেন, কারণ এইগুলো পুড়ে বেশি। এই মহিলা যখন তার মেয়েকে দেখলেন, তার মেয়েটা আলকাত্রা পরানো পোশাক নিয়ে যখন আগুনের ভিতর জ্বলে, হাসান বসরির কাছে পরের দিন দৌড়ে এসে বলে, হাসান বসরি, আমার মেয়েটাকে আমি স্বপ্ন যুগে দেখলাম, আমার মেয়েটা তো আলকাত্রা পরানো পোশাক পরিধান করে দিয়েছেন, পোশাকের ভিতর আলকাত্রা দেওয়ার পর জাহান্নামের ভিতর জ্বলতেছেন। ও হাসান বসরি, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না রে হাসান, আমাকে বলে দিন আমার মেয়েটা কিভাবে সেইখান থেকে পরিত্রাণ পাবে, সেইখান থেকে নাজাত পাবে। হাসান বসরি বললেন, তুমি কিছু দান করে দাও, কিছু দান সদকা করে দাও। যখন মহিলা চলে গেল, হাসান বসরি ঘুমাইয়া গেলেন। ঘুমানোর পর স্বপ্নে দেখে এত সুন্দর একজন মহিলা জান্নাতের পালঙ্কের ভিতর বসে বসে হেলনা দোলনার মতো দোলনার ভিতর হাওয়া খাইতেছে। হাসান বসরি তো সেই দিক থেকে মুখ ফিরাইয়া নেয়। সেই মহিলা, সেই মেয়েটা বলতে থাকে, ওগো হাসান বসরি, আমার দিকে তাকান আর আমাকে দেখুন, চিনতে পারুন কিনা। তখন মেয়েটি কথা বলার পর হাসান বসরি তাকাইয়া দেখে, না না না, ওগো মেয়ে, আমি তোমাকে তো চিনি না, তুমি কে? তখন মেয়েটা বলতে থাকে, আমি হচ্ছে ওই মায়ের সন্তান, যেই মাটা আপনার কাছে এসেছে। আমার মা কি অবস্থায় আছে, আমার মা কোন, আমার মেয়েটা কোন হালাতে আছে, এইটা জানার জন্য যেই মহিলাটা এসেছে, আমি সেই মহিলার সন্তান। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মেয়ে, তাহলে তোমার মা তো তোমার সম্পর্কে বলেছিল তুমি নাকি জাহান্নামের অধিবাসী, তোমাকে নাকি আগুনে জ্বালাইতেছে, কিভাবে তুমি এমন সুন্দর জায়গা পেয়ে গেলে? তখন মেয়েটা বলতে থাকে, ওগো হাসান, ওগো আল্লাহর ওলি, আমি শুধু আমি না, আরো 70,000 কবরবাসীগণ সমস্ত মানুষই জ্বলতেছিল আগুনের ভিতর, সমস্ত মানুষগুলো জ্বলতেছিল। জ্বলতে এমন সময় মতো একজন আল্লাহর ওলি আমাদের কবরের পাশ দিয়ে যখন যাওয়ার পর তিনি দরুদ শরীফের আমল করে আমাদের নামে দরুদের আমলের সবটা পৌঁছে দিয়েছেন। এই আমলের কারণে, সবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 70,000 মানুষকে এইটাতে উন্নীত করেছেন, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতর রেখে দিয়েছেন। তাহলে দরুদের আমল কি বুঝলাম মুসলমান? যদি আপনি আমি দরুদ পড়তে থাকি, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এই জন্য দরুদ পড়ার দরকার আছে না নাই?
শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরো অনেকগুলো ঘটনা আছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরেক ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে সাঈদ, একজন বিশিষ্ট তাবী, আল্লাহর ওলি। আগে আল্লাহর ওলি ছিল না, তিনি বেশি বেশি করে দরুদ পড়তেন। একদিন রাতে ঘুমাইয়া গিয়েছেন, ঘুমানোর পর স্বপ্নের ভিতর দেখে আল্লাহ রাসূল তার ঘরের ভিতর হাজির। আল্লাহ রাসূলকে দেখতে চাই কিনা আমরা? যদি কারো ব্যক্তির বাসনা থাকে, যদি কোনো ব্যক্তির কামনা থাকে, যদি কোনো ব্যক্তির আল্লাহ রাসূলকে দেখার প্রতি আগ্রহ থাকে, তাহলে সে যেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। এই ব্যক্তিরা যখন ঘুমাইয়া গেছেন, দরুদ শরীফের আমল পড়তে পড়তে যখন ব্যক্তিটা ঘুমাইয়া গিয়েছেন, ঘুমের ভিতর স্বপ্নে দেখে আল্লাহ রাসূল তার ঘরের ভিতরে এসে ডেকেছেন, ওগো মুহাম্মদ ইবনে সাঈদ, আমার এইখানে তুমি আসো, আমার এইখানে তুমি আসো গো সাঈদ। বলতেছে আমি তো ভয় পাইতেছি কে না কে। পরে বলল আমি তো আল্লাহ রাসূল মুহাম্মদ, তুমি প্রত্যেকদিন দরুদ শরীফের আমল করো, এই দরুদের আমলটা আমার বেশি প্রিয়, আমি প্রিয় হওয়ার কারণে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসে গেলাম। এরপর তিনি বলেন, স্বপ্নের ভিতরে আমি রাসূলের কাছে যাইলাম, যাওয়ার পর রাসূলের কাছে যাইলাম, রাসূল আমার গালের ভিতর একটা চুম্বন খাইলেন, রাসূল আমার গালের ভিতর একটা চুমা খাইলেন। খাওয়ার পর যখন আমার আল্লাহর গোলাম, সেই আলোকিততা এখনো আছে। আমার স্ত্রীকে আমি ডেকে বললাম, স্ত্রী দেখো, এই যে দেখো, উঠো উঠো, চালু করে উঠো, তাড়াতাড়ি উঠো। আমার স্ত্রীও যখন ঘুম থেকে জাগলেন, জাগার পর আমার স্ত্রীও দেখলেন ঘরটা আলোকিত। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন বলতেছিলেন কিসের জন্য আলোকিত হয়ে গেছে ঘরটা। তখন স্বামী তার স্ত্রীকে সমস্ত বিবরণ দিলেন, বললেন ওগো আমার স্ত্রী, তুমি শোনো, আমি প্রত্যেক দিন দরুদ শরীফের আমল করি, এই দরুদ শরীফের আমল করতে করতে আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে এসে গিয়েছেন, আল্লাহর হাবিব আমার গালের ভিতর চুম্বন খেয়েছেন। এরপর সেই তাবী বলেন, আমার একদিন নয়, দুই দিন নয়, রাসূল যেই জায়গার ভিতর চুম্বন করেছে, যে গালের ভিতর চুম্বন করেছে, 8 দিন পর্যন্ত সেই গালের ভিতর সুঘ্রাণ ছিল। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন দেখুন দরুদ শরীফের আমল করলে কেমন হয়। আল্লাহর হাবিবকে স্বপ্নে যুগে দেখা যায়, রাসূলকে স্বপ্নে দেখা বাস্তবে দেখা একই।